শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে একদম বেসিক, যেহেতু আমাদের টিউটোরিয়ালগুলো সাজানো হচ্ছে একদম বেসিক থেকে, তো আমিও আজকে আপনাদেরকে দেখাবো একটি ফটোশপের একটি ফাইল কিভাবে ম্যানেজ করতে হয়। একদম বেসিক থেকে দেখাইতেছি আমরা সবকিছু, এবং ছোট ছোট করে অত্যন্ত ভালোভাবে। এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন হচ্ছে। যদি খারাপ হয় তাহলে আমাদেরকে বলতে পারেন, আমরা আবার নতুনভাবে করতে পারবো। তো বন্ধুরা, আমরা দেখে নিন যে আমরা কিভাবে একটি ফাইল ম্যানেজ করব। তো প্রথমে আমরা কন্ট্রোল এন অথবা ফাইল মেনুতে গিয়ে একটি নিউ ক্যানভাস। তো বন্ধুরা, আমরা যেই নিউ ডায়লগ বক্সটা আসবে, তো এই ডায়লগ বক্সটিতে আমরা আমাদের প্রথমে ফাইলের নামটা লিখতে পারি। ধরুন আমার নাম লিখি সাপোজ, এবং আমরা সবসময় এখানে চেষ্টা করব কাস্টম দিয়ে এখানে কাজ করার, অথবা এখানে অনেক ডিফল্ট পেপার আমাদের জন্য রেডি করেছে। যেমন এখানে ইউএসএ পেপার দিলে আমরা এখানে বিভিন্ন ধরনের লিগ্যাল লেটার এগুলো পাবো। তারপরে আমরা যদি এখানে ইন্টারন্যাশনাল পেপার দিই তাহলে আমরা A4 সাইজ, A3, A4, 5, 6 এরকম আমরা পেয়ে যাব ডিজাইন করার জন্য। তো আমি আমি সাধারণভাবে সবসময় কাস্টম নিয়ে কাজ করি, আপনারাও চাইলে কাস্টম নিয়ে কাজ করতে পারেন। তো কাস্টম নিয়ে কাজ করার পরে আমরা এখানে দেখব যে এখানে হাইড এবং ওয়াইড আমরা যখন পিক্সেলাইজ কাজ করব, অর্থাৎ ডিজিটাল মিডিয়া কাজ করব, তখন আমরা সবসময় এখানে পিক্সেল নিয়ে কাজ করব। যেমন ওয়েবসাইটের জন্য বা যে কোনো ফেসবুক, ইন্টারনেটে আর কি, অনলাইন ভিত্তিক যেগুলো কাজগুলো সেগুলো আমরা পিক্সেলাইজ করি। অথবা ভিডিও এডিটিং এর জন্য যে কাজগুলো করা হয় সেগুলো পিক্সেলাইজ করা হয়। এবং একটি মজার বিষয় সেটা হলো, আপনি যখন প্রিন্ট মিডিয়া অর্থাৎ প্রেসে কাজ করবেন তখন আমরা এখান থেকে মাপ নেওয়ার পরে আমরা আমাদের ডিজাইনের মাপটা আমরা ইঞ্চি করে দেবো। অর্থাৎ কত ইঞ্চি হবে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি মাপে প্রিন্টটি হবে, সেটা আমরা এখানে দিয়ে দেব। তো আমরা এখন সাধারণত পিক্সেলে কাজ করি। আমরা 800x400 একটি ক্যানভাস নিলাম, এবং এর রেজুলেশন এখন মনে রাখতে হবে, রেজুলেশন যত বেশি দেবেন তত ডিজাইনটি সুন্দর দেখাবে, ভালো লাগবে। কিন্তু এটা হচ্ছে যে আপনার কম্পিউটারের সিপিইউর কনফিগারেশনের উপর ভিত্তি করে এটা হবে। তো সাধারণত 72 থাকে, কিন্তু আপনি চাইলে এখান থেকে নিয়ে বাড়িয়ে দিতে পারেন, 200 দিতে পারেন, 300 দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনার কাজের উপর ডিপেন্ড করবে। এবং তারপরে আছে কালার মোড অর্থাৎ RGB। এটা আসলে যখন আমরা ওয়েব ভিত্তিক কাজ করব তখন এটা আমরা দিতে পারি। এবং যখন আমরা প্রিন্ট মিডিয়া কাজ করব তখন অবশ্যই আমাদেরকে CMYK এই কালার মোডে কাজ করতে হবে, RGB-তে। এটা আমরা সাধারণত যারা পিক্সেলে বেসড কাজ করা হয় তাদেরকে RGB কালারের কাজ। এবং আপনি যদি এক কালারে প্রিন্ট নিতে চান তাহলে আপনাকে গ্রে স্কেল এখানে দিলে আপনি এক কালার পেয়ে যাবেন। তো আমরা RGB রাখি। এবং এখানে বিটটা এটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কত বিটে কাজ করতে চাচ্ছেন, 8 বিট, 16 বিট অথবা 32 বিট। এটা আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে। তো আমরা বেশিরভাগ সময় 8 অথবা 16 বিটেই কাজ করি। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। তো ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস বলতে আমাদের যে নতুন ক্যানভাসটি হবে এটাতে ব্যাকগ্রাউন্ড কি কালার হবে, অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলে হোয়াইট আমরা সিলেক্ট করে দেবো, এবং ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা সিলেক্টও করে দিতে পারবো। এবং ট্রান্সপারেন্সি অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে সিলেক্ট করলে এখানে যেই কালার প্যালেটটি আছে তার ব্যাকগ্রাউন্ড কালারটি চলে আসবে। হোয়াইট রাখলে বাই ডিফল্ট সব ক্যানভাসগুলোতেই হোয়াইট
কালার চলে আসবে। তো এগুলো করে আমরা ওকে দিতে পারি। ওকে দিলে আমাদের সামনে নতুন একটি ক্যানভাস চলে আসলো ডিজাইনিং করার জন্য। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি ফাইল ম্যানেজমেন্ট করতে হয়। তো কারো কিন্তু যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।